হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুরান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি, এই যে গায়ে হলুদের এই যে গয়নাগুলো, এগুলো আমি তোমার বানিয়েছি কর্নফ্লাওয়ার এবং কিছু পুঁতি দিয়ে। তোমরা কি বিশ্বাস করবে বলো? করবে না, তাই না? তো চলো, এগুলো কিন্তু আমি বানিয়েছি কর্নফ্লাওয়ার আর কিছু আমার ঘরে থাকা পুঁতি দিয়ে। আর এই ফুলগুলো তো তোমরা জানো, যেগুলো বাজারে কিন্তু এমনি কিনতে পাওয়া যায়। তো আমি এই যে গায়ে হলুদের গয়নাগুলো কিভাবে তৈরি করেছি, পুরো টিউটোরিয়ালটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তোমাদেরকে আমি বলে রাখি, আমি কিন্তু এই যে গয়নাগুলো বানিয়েছিলাম তোমার 2 বছর আগে, তখন কিন্তু আমি ভিডিওটা করিনি। তো আজকে কিভাবে আমি এটা তৈরি করেছি পুরোটাই কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো, এবং আমি একটা তোমাদেরকে করে দেখিয়েও দেবো। তো চলো শুরু করে নিই। তো প্রথমেই আমি তোমার এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে তোমার এই যে হাতের একটা ব্রেসলেটের মতো। আর এখানে তোমার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তোমার এখানে নিয়ে নিয়েছি বোরোলিনের একটা খাপ, আর নিয়ে নিয়েছি তোমার এই যে 555 এই যে তোমার সুতো, আর নিয়ে নিয়েছি একটা ছোট কাঁচি, আর নিয়ে নিয়েছি ছুঁচ, আর নিয়েছি কিছু পুঁথি। তো প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ আটাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ছোট্ট ছোট্ট করে কিছু ডো আমি তৈরি করে নেব। এরপর এই যে ডোগুলোকে দিয়ে আমি কিন্তু এই যে সুতোটাকে এভাবে জড়িয়ে রেখে বসিয়ে নেব কিছুক্ষণ, এটাকে শুকনো হওয়ার জন্য। তো এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নিয়েছি। তৈরির পর আমি কিন্তু প্রত্যেকটাকে শুকনো হওয়ার জন্য রেখে নেবো। এরপর আমি তোমার এরকম একটা বোরোলিনের ঢাকনা মানে খাপ নিয়ে নিয়েছি, আর এই খালি খাপটা নিয়ে আমি কিন্তু গোল করে এটাকে কেটে নেবো। এরপর এই গোল করে কেটে রাখা অংশটাতে কিন্তু আমি আঠা লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে চিটিয়ে নেবো। এগুলো চেটানো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে যে দেখাচ্ছি, দেখো এই যে এইগুলো হচ্ছে তোমার সেই সোলার যে পুঁতিগুলো হয়, সেগুলো হচ্ছে তোমার সোলার পুঁতি। এগুলো কিন্তু এমনি অরিজিনাল পুঁতি নয়, এগুলো সোলার পুঁতি। তো সোলারগুলোকে কেটে কেটে আমি কিন্তু পুঁতিগুলোকে বের করে নিয়েছিলাম। আর এটাকে কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু চিটিয়ে দেবো। যেহেতু এই জিনিসগুলো মানে গয়নাগুলোকে আমি কিন্তু হালকার মধ্যে করব, সেই জন্য কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এরপর আমি যেটা করব, আমি একটু আঠা দিয়ে আমি কিন্তু হলুদ রঙের ফুলটা, বা তোমাদের কাছে যে ফুল থাকবে তোমরা কিন্তু সেই ফুলই এখানে লাগিয়ে নিতে পারো। তো এরপর দেখো, আমি যে মালাটা তৈরি করেছি সেখানে কিন্তু আমি মাল্টিপল কালার এখানে আমি দিয়েছি। যেহেতু আমার কাছে একটা রঙের কিন্তু মানে গোলাপ ফুল ছিল না, আমি কিন্তু এখানে পিঙ্ক, হলুদ, গ্রিন, হোয়াইট এবং তোমার হচ্ছে লাল, মানে বিভিন্ন রঙের যে আমার কাছে তোমার গোলাপ ফুলগুলো ছিল, আমি কিন্তু গোলাপ ফুলগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে আমার কাছে যা যা পুঁতি ছিল সেই পুঁতিগুলো দিয়ে আমি কিন্তু তৈরি করেছি। তো প্রথমে দেখো, আমি কিন্তু মালাটাকে এভাবে গেঁথে নিয়েছি। তো পুরো মালাটা গেঁথে নেওয়ার পর কিন্তু দুটো সুতো দিয়ে আসার পর কিন্তু এটা একটা সুতোর মধ্যে মিলিত হয়ে গেছে। এরপর আমি যেটা করেছি, তোমার এই যে যে বিটগুলো তোমার বাজারে কিনতে পাওয়া যায়, যে মালার যে তোমার এটাকে বলে হচ্ছে মালা বা হারের পেছন দিকে যেটা দেয়, চিকের যে পেছন দিকে যে জিনিসটা থাকে, যেটা দিয়ে আমরা কিন্তু মালাটাকে খোলাপাড়া করতে পারি বা টাইট নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারি, টাইট বা ঢিলা করতে পারি, সেইটা আমি একটা এনে কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি কিন্তু দেখো পুঁথিগুলোকে নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। যেভাবে ওইটা করেছি সেভাবেও কিন্তু এই দিকটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি, যেরকমটা দেখো। তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু জিনিসগুলো অনেক দিন আগে তৈরি করেছিলাম। এটা আমি করেছিলাম তোমার 2 বছর আগে। আর এখন যেহেতু তোমার অনেকে আমার কাছে জানতে চেয়েছো, অনেকে বলতে ইউটিউবের কিন্তু কেউ না, আমার কিছু বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলো যে এটা তুই কীভাবে তৈরি করেছিস, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি এটা তৈরি করেছি, যাতে কিন্তু তোমরাও খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বা ঘরে থাকা তোমাদের এই যে নর্মাল যে পুঁতিগুলো দিয়ে হাতের কাজ করার পর যে পুঁতিগুলো বাকি থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এইভাবেই তৈরি করে নিতে পারো। তো এইভাবে দেখো, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি মালাটাকে। এবার সুতো দিয়ে কিন্তু যে যে গলার যে অংশটা, যেটা দিয়ে আমরা তোমার মালা তৈরি করি, নামটা আমার ঠিক মনে পড়ছে না, এটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে গেঁথে নিয়েছি। তো এরপর দেখো, আমি যেটা করব, যে টিকলিটা আমি তৈরি করছিলাম, এরকম আমি একটা চেন নিয়ে নিয়েছি। চেনটা আমার কাছে কিন্তু অনেকদিন আগেই তোমার ছিল। আর এরপর চেনটাকে আমি কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, আঠা দিয়ে খুব সুন্দর করে চিটিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু একটা কাগজ মানে পেছন দিক থেকে আমি একটা কাগজ কিন্তু চিটিয়ে দেবো, যাতে কিনা এটা আমাদের বোঝা না যায়। তো এরপর আমি তোমাদেরকে একটু দেখাই, এইভাবে আমি তৈরি করে নিয়েছি একটা কানের, এইভাবে তৈরি করে নিয়েছি একটা তোমার আংটি, পরিয়েও দেখালাম কেমন দেখতে হয়েছে। আর এভাবে দেখো, আমি কিন্তু তৈরি করে নিয়েছি এই প্রত্যেকটা জিনিস। এটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করেছি। তো আমি কিন্তু প্রথমে মালাটাকে করে নিয়েছিলাম। মালাটা করার পর কিন্তু আমি এই যে গোলাপ ফুলগুলো দেখছো, গোলাপ ফুলগুলোকে কিন্তু গেঁথে নিয়ে তারপরে কিন্তু একদম মিডিলে ওই ফুলটাকে আমি চিটিয়ে নিয়েছিলাম হট গ্লু দিয়ে। তো এখানে দেখো, আমি কিন্তু তোমার তৈরি করে নিয়েছি দুটো আংটি, আর আংটিটা কিন্তু কিছুটা আমি পুঁতি দিয়েছি, নিচের দিকটা কিন্তু আমি পুঁতি দিইনি, কারণ ওটা কিন্তু হাতে লাগছিল, তাই জন্য আমি কিন্তু ওখান থেকে পুঁতিগুলো খুলে যে তারটা ছিল সেই তারটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। তো এই যে দেখো, এরপর তোমাদেরকে আমি দেখাই, এখানে তোমার আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ছোট মালা।
গলার এটা ছোট মালা আমি একটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু আমি তোমার বানিয়েছি হচ্ছে প্রথমে পুঁতির মালাটা তৈরি করে নিয়ে আমি কিন্তু ফুলগুলোকে একদম সুতো দিয়ে গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পর কিন্তু আমি মিডিলে এই যে মালা ফুলটা আছে সেই ফুলটাকে আমি কিন্তু হট গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি একটা নাকের নথ তৈরি করে নিয়েছি। আর এটাতে কিন্তু আমি কোনো রকম ছোটো ফুল ব্যবহার করিনি, আমি কিন্তু কাপড়ের গোলাপ ফুল এখানে ব্যবহার করেছি। আর ওই যে লেসটা দেখতে পাচ্ছ ওটা আমার বাড়িতেই ছিল, ওটা দিয়ে নিয়েছি। এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তোমার আংটি, যেটা আমি রাখলাম। আর কানে একটা কানের ভাঙা ছিল আমার কাছে, সেই কানের ভাঙা দিয়ে কিন্তু আমি নাকের নথটা তৈরি করে নিয়েছি। এটাও আমি তোমার তৈরি করে নিয়েছি একটা কানের, যেটাকে আমি রাখলাম। এই কানেরটাকেও কিন্তু আমি তৈরি করেছি এইভাবে। এরপর আমি দেখো হাতের ব্রেসলেট তৈরি করে নিয়েছি। আর হাতের ব্রেসলেটটা প্রথমে আমি তোমার পুঁতি দিয়ে গেঁথে নিয়েছি, তারপর মাঝখানে এই ফুলটাকে লাগিয়ে, এই যে ফুলটা ছিল গোলাপ ফুলটাকে আমি লাগিয়ে নিয়েছি। আর দুই সাইডে কিন্তু আমি দুটো মানে ক্লেন দিয়ে দিয়েছি। এইদিকে একটা তোমার ব্রেসলেটের যে অ্যাটাচগুলো হয়, যে দেখো পিনগুলো হয়, সেগুলো আমি একটা তোমার লাগিয়ে নিয়েছি। আর তোমরা ছোটো বড়ো চাইলে কিন্তু করতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী, তোমাদের ছোটো বড়ো হাতের ছোটো বড়ো অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো। আর ফুলটা দেখো আমি এভাবে কিন্তু করেছি, মানে প্রথমে পুঁতি দিয়ে মালাটাকে গেঁথে তারপরে মাঝখানের অংশটাতে কিন্তু আমি ফুলটা লাগিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফুলকে আমি তৈরি করেছি, এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমি তৈরি করে নিয়েছি। হাতের জন্য যে ব্রেসলেট সেটা আমি কিন্তু দুটো বানিয়েছি। এখানে টোটাল আমি বানিয়েছি হচ্ছে তোমার দুটো হাতের ব্রেসলেট, একটা তোমার মানটিকা, এই দেখো আরেকটা মানটিকা আমি তৈরি করে নিয়েছিলাম অনেক দিন আগে। দুটো মানটিকা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ বোরোলিনের অংশটা এখনও দেখা যাচ্ছে এখানে, আমি কিন্তু এটাকে চেটাইনি, যেহেতু এটা মাথাতে অ্যাটাচ হয়ে থাকবে তাই জন্য। আর একটা বড় মালা তৈরি করেছি, বড় মালাটাই কিন্তু তোমরা কোমরবন্ধন হিসেবেও ব্যবহার করতে পারো। আর আমি তো এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে একটা ছোট মালা আমি এখানে তৈরি করেছি। আর একটা নাকের যে নথ সেটা তৈরি করেছি, টিকলি তৈরি করেছি, দুটো কানের এবং দুটো আংটি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, যদি এটা কোনো উপকারে তোমাদের আসে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদম করে নিও, যাতে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসছে সেটা কিন্তু আসতে চলেছে পরবর্তীকালে, সেটা যাতে তোমাদের নোটিফিকেশনে সবার আগে চলে আসে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।